আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মোবারক। তো আজকে ঈদের রান্নাবান্না আম্মাকে একটু সময় দেওয়া। আর এই ফার্স্ট টাইমে সেমাই রান্না করে নিছি, কারণ অনলি সেমাই রান্না করছি ঈদের, কারণ আমাদের বাসায় আমি আর আম্মা আর কেউ নেই। তো এই জন্য মিষ্টিমুখ করার জন্য একটু সেমাই রান্না করে নিলাম। তো সেমাই রান্না করে তারপরে ফ্রেশ হইতে চলে যাব, তারপরে ঈদের নামাজ পড়তে যেতে হবে। ঈদের নামাজ পড়ে এসে তারপর মিষ্টিমুখ করে তারপর হয়েছে গিয়ে আদার্স কাজ করতে হবে আর কি। তো সেমাই প্রায় রান্না শেষ, এখন ঢেলে নিলাম এগুলো। আর আমার কাছে এই সেমাইটা অনেক মজা লাগে, গুলশানের পাকিস্তানি সেমাইটা, এই জন্য এটাই আমার কাছে অনেক ভালো লাগে। তো সেমাই রান্না শেষ প্রায়, এখন নামাজ পড়ে এসে দুপুরে রান্নার দিকে চলে গেলাম। আজকে আমরা দেশি মুরগির রোস্ট রান্না করব আর সাদা পোলাওর সাথে। তো আমি রোস্টগুলো একটু হালকা করে ভেজে নিতেছি। রোস্টগুলো বেশি ভাজলে তখন আর রোস্টের স্বাদ থাকে না, আমার কাছে ভালো লাগে না, কারণ রোস্টটা তখন চিটচিট হয়ে যায়। তো এই জন্য রোস্টের ক্ষেত্রে আমি মনে করি হালকা ভেজে নিলে তখন এটা জুইসি থাকে আর সুন্দরও লাগে আর খাইতেও মজা হয় আর কি। তো এখন ভেজে নিলাম রোস্টগুলো, তারপরে নামিয়ে আরও যেগুলো আছে দিয়ে দিলাম। এগুলো ভাজা শেষ, নামিয়ে তো এখন রান্নার দিকে চলে যাব আর কি। এখানে পেঁয়াজ ব্রাউন কালার করে বেরেস্তা কিছু রেখে আর বেরেস্তার সাথে মশলা দিয়ে তারপরে এখানে বাদাম বাটা অ্যাড করে তারপরে আর মশলা আদার্স দিয়ে তারপরে কষিয়ে নিলাম। তো কষানোর পর একটু বেশ কিছুক্ষণ কষাতে হবে। কষানোর পরে তারপরে একটু মশলা দিয়ে তারপর রোস্টগুলো দিয়ে দিলাম। তো রোস্টগুলো দেওয়ার পরে এগুলো আবার উল্টে পাল্টে নাড়তে হবে, নেড়ে সম্পূর্ণ ভালোভাবে সব রোস্টের মশলা লাগাইতে হবে। কারণ তারপরে দধি দিয়ে দিলাম, এখানে দধি দেওয়ার পরে একটু সময় এগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ দধির স্বাদটা যেগুলোর ভিতরে প্রবেশ করতে পারে এই জন্য। আর তারপরে একটু হালকা পানি দিয়ে দিলাম। তো এখন সুন্দরভাবে কষবে, কষানোর পরে রোস্টটা হয়ে যাবে প্রায়। তো আমার রোস্ট প্রায় হয়ে গেছে। তো এখন এখানে একটু কাঁচামরিচ, তারপরে একটু বেরেস্তা, একটু ঘি দিয়ে তারপরে এটাকে নামিয়ে নেব। তো ঘিটা দেওয়ার কারণ, ঘিটা দিলে একটু গ্রানটা সুন্দর থাকে আর খাবারটাও একটু স্বাদ হয় আর কি। তো মাশাআল্লাহ রোস্টগুলো হয়ে গেছে, দেখতেও সুন্দর হয়েছে, আর খাইতে কেমন হয় আল্লাহ জানে আর কি, খাওয়ার সময় বুঝবো। তো এখন এগুলোকে নামিয়ে নিব, রোস্ট হয়ে গেছে। এখন গরুর গোশগুলোকে মাখিয়ে বসিয়ে দেবো, কারণ গরুর গোশ তো অল্প হলে বেশি হলে সবসময় আমি মাখাই রান্না করি, কারণ কষানোটা একটা মজা, মাখানোটা একটা মজা। তো আমার কাছে মাখানোটাই বেস্ট মনে হয় আর কি। তো এগুলোকে মাখিয়ে তারপরে দিয়ে বসিয়ে দিব। এক্ষেত্রে সময় গরুর গোশের সাথে কিছু বসেও থাকতে হবে না, সময় দিতে হবে না, ওরা আস্তে আস্তে হয়ে থাকবে, কারণ গোশের ভিতর থেকে অনেক পানি বেরোবে। এখানে হালকা এই জন্য অল্প একটু পানি দিলাম, আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম গ্রানের জন্য, আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর মশলা ওগুলো বাটা আর পেঁয়াজ কুচি দিলাম, কারণ পেঁয়াজ এমনিতে গলে যাবে। তো এগুলো এখন বসিয়ে দিব, আস্তে আস্তে হতে থাকবে। আর বিশেষত মাটির চুলায় রান্না এমনিতেই মজা হয় আর কি। তা আম্মা আবার রুটি বানাইতেছে, আমি এখানে গেলাম। তো সেখান থেকে একটু আম্মার হাতে রুটিগুলো অনেক সুন্দর হয়, একেবারে গোল গোল, কোনো সমস্যা হয় না। আর আমরা করতে গেলে অনেক সময় বেজে যায়, তারপরে ছিঁড়ে যায়, ফেটে যায়। তো আমার হাতের রুটিগুলো মাসাল্লাহ আমার আম্মা, আমার বোন, ওরা সুন্দর মতো রুটি বানাইতে পারে। তো আম্মা রুটি বানানোর শেষ প্রায়, আর অল্প একটু আসছে। তা আমি এবার, আমার পোলাও রান্না হয় না এখনও, তো পোলাও রান্না করতে চলে যাব। তো আমার রুটিগুলো অনেক সুন্দর হয়েছে সবগুলো। তো আমি এখন পোলাওর পেঁয়াজ একটু ভেজে তারপরে চাল দিয়ে, চালগুলো হালকা করে একটু ভেজে নিতে হবে, কারণ পোলাওর চালটা একটু ভেজে নিলে পোলাওটা সুন্দর হয়, ঝরঝরা থাকে, আর পোলাওগুলো একটু মজাও লাগে। তো যে কোনো জিনিসই ভালো হইলে খেয়েও মজা। তো সেই ক্ষেত্রে আমি মনে করি একটু সময় দিয়ে সব কিছু করা এটা বেটার আর কি। তো এখন প্রায় হয়ে গেছে। তো এখন এটার সাথে লিকুইড দুধ, একটু কেওড়া জল দিয়ে দিলাম, আর লিকুইড দুধ আর কাঁচামরিচ কিছু, আর হচ্ছে ঘি দিয়ে উল্টে পাল্টে নেড়ে নামিয়ে রেখে দিলে হবে। এগুলো পানি টেনে তারপরে পোলাও ঝরঝর হয়ে যাবে। তো এক্ষেত্রে চুলার উপরে বেশি রাখা যাবে না, কারণ তাহলে পুড়ে যাবে। তো আমি একটু ঘি দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এখন হয়ে গেছে, এটা নামিয়ে রাখলেই আস্তে আস্তে ঠান্ডা হবে আর ওরা ঝরঝর হয়ে যাবে একেবারে সুন্দর মতো। তো আমি দেখলাম প্রায় হয়ে গেছে, একটু বেরেস্তা দিয়ে তারপরে একটু উল্টে পাল্টে নেড়ে তারপরে আবার রেখে দিব। তারপরে একেবারে খাবার সময় আবার নাড়তে হবে উল্টে পাল্টে।